বন্ধুরা, আমাদের পরম মিত্র প্রতিবেশীদের নতুন আব্বাজান কাতারও শেষ পর্যন্ত ওদের ধোঁকা দিয়ে দিল এবং ভারতের এক ধমকে কাতারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে শেষমেশ বাধ্য হয়ে সেই কাতারের যে মেন লিডার তারা ভারতের সামনে সারেন্ডার করে দেয়, যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। আর এই কাতারের ইতিহাসের এটা কিন্তু সবচেয়ে বড় হার ছিল এবং ভারতের একটা বিরাট বড় জয়। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। গত রাতে ঠিক রাত 2টো নাগাদ যখন গোটা দেশ ঘুমোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে একটা প্রেস রিলিজ জারি করা হয় যে কাতারে বন্দি করা 8 জন ভারতীয় এক্স নেভি অফিসার যাদেরকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কাতারের সরকার। আর শুধু তাই নয়, অলরেডি এই 8 জন অফিসারের মধ্যে 7 জন দেশে ফিরেও এসেছে আর এই মুহূর্তে আপনারা তাদের ভিডিও দেখছেন, এবং বাকি একজন এখনও কাতারে রয়েছে। যদিও ওনাকেও ছেড়ে দেওয়া হয়েছে, তবে কোনো অজানা কারণে উনি এখনও কাতারে রয়েছে, সম্ভবত আজই ফিরে আসবে। আর বন্ধুরা, যখন এই পুরো ঘটনা শুরু হয় এবং কাতার ইসরায়েলের জন্য স্পাইং করার মিথ্যা মামলায় এই ভারতীয় এক্স অফিসারদের বন্দি করে, সেই সময় কিন্তু গ্লোবাল মিডিয়া, তা সে আল জাজিরা হোক বা বিবিসি, প্রত্যেকটা মিডিয়া ভারতকে নিয়ে ট্রোল শুরু করে যে দেখো, ভারতের পাওয়ার সব জায়গায় খাটে না, আমাদের দুই প্রতিবেশীরা তো খুশির ঠিকানা ছিল না। আর সেই সময় আমি এটা বলে দিয়েছিলাম যে এরা যত বেশি লাফিয়ে নিক, ভারতের কিন্তু কাতারকে প্রয়োজন নেই, কিন্তু কাতারের ভারতকে প্রয়োজন। তাই বিনা ভারতের সাহায্য ছাড়া কাতার বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। আর হয়ও এটাই। ভারত সবার আগে কাতারকে একটা অফার দেয় যে ডিপ্লোম্যাটিকভাবে বিষয়টি আমরা মিটিয়ে নিই, কিন্তু কাতার নিজের পাওয়ার দেখাতে ব্যস্ত ছিল। ওরা ভাবছিল যে এটাও হয়তো সেই 90-এর দশকের ভারত, ওরা যা বলবে ভারত সেটাই অ্যাকসেপ্ট করবে। ফলে সবার আগে ভারত সরকার কাতারের সাথে 20 বছরের একটা এলএনজি গ্যাসের ডিল ছিল, যার মূল্য মোটামুটি $78 বিলিয়ন, সেটা থামিয়ে দেয়। এরপর কাতারের যে মেডিসিনের সাপ্লাই তাতেও ডিলে হতে শুরু করে, যার ফলস্বরূপ ওখানে যে জীবনদায়ী ওষুধ তার ব্যাপক কমতি দেখা দেয়। কাতারের মেডিকেল সেক্টর, ব্যাংকিং সেক্টর, এমনকি আইটি সাপোর্ট সবটাই যায় ভারত থেকে। আর স্বাভাবিকভাবেই তাতেও কিন্তু সমস্যা শুরু হয়। এমনকি ওদের গোটা দেশের যে ফুড সিকিউরিটি সেটাও ভারতের দায়িত্ব ছিল, আর এতেও ব্যাপক সমস্যা হচ্ছিল কাতারের জন্য, কারণ ওরা ফুডের যে সাপ্লাই সেটা কন্টিনিউয়াসলি পাচ্ছিল না। এরপর ভারত কাতারের যে কফিন, তার কফিনের শেষ পেরেক পুঁততে মোজাম্বিকের সাথে গ্যাসের ডিল পুনরায় চালু করে। আর এটা কিন্তু মোটামুটি কনফার্ম ছিল যে এতে ভারতের অতিরিক্ত খরচ হবে ঠিকই, কিন্তু তাও কাতার থেকে ভারত গ্যাস আমদানি বন্ধ করবে। আর শুধু তাই নয়, ভারত এখানেও থামেন। ভারত কাতারের যে এয়ারলাইন্স তাদেরকেও টার্গেট করে। কাতারের এয়ারলাইন্সের ওপরে অ্যাকশন শুরু হয়ে যায়, ওদের অফিসে রেড হয়, ওদের ওপর পেনাল্টি লাগানো হয়। আর এইসব করার চক্করে অলরেডি কাতারের কিন্তু বিলিয়নস অফ ডলারের ক্ষতি হয়। ফলে লং টার্মে ওদের ইকোনমির ভয়ঙ্কর লস হতো, যার রিকভার করা কাতারের পক্ষে অসম্ভব। ব্যাস, এরপরেই 23শে নভেম্বর নতুন করে এই কেসের আবার হিয়ারিং শুরু হয়। 1 ডিসেম্বর কাতারের যে আমির, তিনি রিকোয়েস্ট করে যে প্রধানমন্ত্রী মোদির সাথে তার একটা মিটিংয়ের জন্য। আর দুবাইয়ে যখন ভারতের প্রধানমন্ত্রী ভিজিট করে, ওখানে দুই দেশের মধ্যে একটা বাইলেটারাল মিটিং হয়। আর তারপরেই কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এই মিটিংয়ের দরুন এটা পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছিল যে কাতার ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে। এর ঠিক পরেই, মানে 2 দিনের মাথায় 3 তারিখে আমাদের যে অ্যাম্বাসাডার, তাকে সুযোগ দেওয়া হয় ভারতীয় নৌবাহিনীর অফিসারদের সাথে দেখা করে কথা বলার জন্য। আর নতুন যে কোর্টে হিয়ারিং ছিল সেখানেও কী হয় দেখুন, ভারতীয় অফিসারদের যে মৃত্যুদণ্ড সেটা রাতারাতি তুলে নেয়। কারণ এটা তো স্বাভাবিক যে কোনো মুসলিম দেশে আপনি প্রপার সংবিধান বা স্বাধীন কোর্ট পাবেন না ভারতের মতো। ওদের লিডার যা বলবে কোর্ট সেটাই করবে, আর এখানেও সেটাই হয়। ভারতের ধমকে ওদের লিডার কোর্টকে অর্ডার দেয়, আর কোর্ট ওদের মৃত্যুদণ্ড একই দিনে তুলে নেয়। আর বন্ধুরা, খেয়াল করুন, যেমনটা আমি বলেছিলাম যে ভারত কাতারের সাথে এই যে 20 বছরের এলএনজি গ্যাসের ডিল সেটা বাতিল করে দিয়েছিল, কিন্তু এখন লেটেস্ট রিপোর্ট দেখুন, 2 দিন আগে ভারত আবারও এই ডিল সাইন করেছে অফিসিয়ালি। আর তারপরেই আজ 8 জন অফিসার ফিরে এলো। উপরন্তু এই ডিল সাইন করে লাভ আমাদেরই হলো। এটা দেখুন, এর ফলে ভারত কিছুটা ডিসকাউন্ট পেয়েছে এবং মোটামুটি ধরে নিন $6 বিলিয়ন ভারত এই ডিল থেকে বাঁচিয়ে নিয়েছে। ফলে ওভারঅল এটাই দাঁড়ালো যে ভারতের বিরুদ্ধে পাঙ্গা নিলে তা চীন, কানাডার মতন দেশ হোক বা কাতার, মালদ্বীপের মতন মুসলিম দেশ হোক, কাউকেই ভারত ক্ষমা করবে না। এখন মাঝখান থেকে কাতারের সম্মান নষ্ট হলো গ্লোবালি, যে আরও একটা দেশ এইভাবে ভারতের সামনে সারেন্ডার করে দিল। এখন দেখা যাক আজ আমাদের প্রতিবেশীদের এই যে আব্বাজানের জন্য কতটা চোখের জল ফেলতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।